নমস্কার, টিভি 9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রীতম দে। এখন আবহাওয়া অনুষ্ঠানে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো, বৃষ্টি হবে কি হবে না সে নিয়ে একটা স্বাভাবিকভাবেই আপনারা সবাই জানতে চাইছেন বৃষ্টি হবে কি হবে না। যেটা বলে দিই, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রথমে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক, এবং আগামীকালও 28 থাকবে বলে জানানো হচ্ছে। আর 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ ঠান্ডা খুব একটা থাকবে না। কলকাতার যে আবহাওয়া সেটা জানা যাচ্ছে, যেটা যে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কুয়াশা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে। তাহলে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে? বৃষ্টি হবে, স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, একটা বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে বেশ কিছু জেলার কথা বলা হয়েছে, যেটা 13 তারিখ থেকে, অর্থাৎ আজ আগামীকাল এবং পরশু 3 দিন বৃষ্টির কথা বলা হচ্ছে। সেখানে উত্তরবঙ্গের জেলা, দক্ষিণবঙ্গের জেলা, দুটি জেলাই রয়েছে, দুটি জায়গায় রয়েছে। এবং জেলাগুলির মধ্যে মালদা রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জেলার কথা বলা হচ্ছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও, দক্ষিণবঙ্গের মানে আমার নিচের দিকে যদি আমরা ধরি, কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলি, সেখানেও হালকা মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টি হলেও হতে পারে, এটা জানা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ সরস্বতী পুজোর দিন হালকা বৃষ্টি হতে পারে। তবে যেটা বারবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে বাজ পড়ার থেকে সাবধান। তার কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর এমনি বৃষ্টির মধ্যে তফাৎ আছে। যে মেঘ তৈরি হবে, সেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যা থেকে বাজ পড়বে। অনেক সময় যত গর্জায় তত বর্ষায় না, একটা কথা আছে বাংলায়, যে যত গর্জায় তত বর্ষায় না। অনেক সময় মেঘ গর্জন করে, ঠিক কথা, বৃষ্টি হয়তো হয় না, কিন্তু এই বাজ পড়ার যে ব্যাপারটা, এটা আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে এখন আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কারণ আপনারা জানেন যে এই বজ্রপাতের ফলে খালি জায়গায় সতর্কতা না নেওয়ার ফলে অনেক প্রাণহানি হয়েছে এর আগেও। যদিও তারপরে পূর্বাভাস দেওয়া হয় বাজ পড়তে পারে কি পড়বে না, তার ফলে সেটা অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে, আগের থেকে নিয়ন্ত্রিত হয়েছে। সে কারণেই বজ্রপাতের যে পূর্বাভাস, সেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়। আর এবার সেটা বেশি করে বলা হচ্ছে যে বাজ পড়া থেকে সাবধানে থাকুন। যখন মেঘলা হবে বা বাজ পড়বে, তখন যেন খোলা জায়গায় যেন কেউ না থাকেন। যেটা সরস্বতী পুজোতে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর দিন এই সময় অনেকেই ঘুরতে বেরোন। সেই সময় তারা বাড়তি সতর্কতা নিলে তাহলে বিপদ হবে না। তো আপাতত যেটা জানা যাচ্ছে যে এটাই, যে বৃষ্টি হালকা হলেও হতে পারে। তবে মেঘ যেটা হবে, যে কিউমুলোনিম্বাস মেঘ, যেটা মাটির কাছাকাছি মেঘ, যা থেকে বাজ পড়ে, সেটা হতে পারে। কারণ যে সিস্টেম রয়েছে, একটি টার্ফ রয়েছে, একটি ঘূর্ণাবর্তের একটা সিস্টেম রয়েছে, যার ফলে কিন্তু এই বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘ তৈরি হচ্ছে, ফলে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এই নিয়ে একটু সতর্ক থাকতে হবে। সবার সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে ভালো কাটুক, এটাই আমরা চাই। এখন আবহাওয়া এই পর্যন্ত, আবার আগামীকাল। নমস্কার।